বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মসুর ডাল আর এটা হলো বটবটি ভাজি। আর এখানে নিয়েছি আমি গরম গরম ভাত। আর এই ভাতের সাথে গরম গরম ভাজি দিয়ে খেতে অনেক সুস্বাদু হয়। এটা বটবটি ভাজি আর এখানে ডাল। আর এগুলো উপকরণ আমি কি কি করে আপনাদের সাথে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা স্টেপে স্টেপে আপনারা না টেনে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হবে বটবটি ভাজি আর ডাল। এখানে আমি নিয়েছি মসুর ডাল আর মসুর ডালটা আমি রান্না করব। আর এখানে নিয়েছি আমি বটবটি 80 টাকা কেজি। আমি এখানে আধা কেজির একটু বেশি নিয়ে আসছি। আর এটা আমি ভাজি করব। আর কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজিটা করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ডালটা ভালো করে আমি আধা ঘন্টা ফুটিয়ে নিব। আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, 3টা। আর বেশি কাঁচামরিচ দেবো না, বাচ্চারাও খাবে। আর ডাল মরিচটা আমি ভাঙবো না, এরকম আস্তে আস্তে থাকবে। আর ডালটা ফুটাইতে থাকি, ফিরে আসবো আধা ঘন্টা পর। বাচ্চা শেষ, আমি এখন রান্নায় চলে আসছি। এখানে আমার ডালটা ফুটে গেছে, ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি এখন ডালটা ভাগার দিব আর আপনাদের সাথে শেয়ার করব। ডালটা আমি নেব। ডাল ভাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, আমি এটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার এখানে হালকা ভাজা হয়ে গেছে বাগারে। আমি এখন ডালের হলুদটা এখানে দিয়ে দিব। শর্টকাটের রান্না যেটা বলে, আমি ডালটা শুধু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আমি এখন ডালে হলুদ দিব, পেঁয়াজ রসুন দিব, দিয়ে বাগারটা দিব। আর এটা হলো একদম শর্টকাটের রান্না। আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, 100তে 100 স্বাদ হবে। আর কাঁচা হলুদের গন্ধটাও থাকবে না এই রসুনের সাথে বাগার দিলে। বাগারটা আমার এখানে হয়ে গেছে। আমি এখন ডালে দিয়ে দিব। দেখেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে, আমি কালার দেখেন। আমি কড়াইতেই বাটিটা করে ফেলবো। আমি আরেকটা কড়াই মাখাবো না। এখানে আমি তেল দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো আমি বটবটিটা। একদম শর্টকাটের রান্না। আমাদের ঘরে নতুন বাবু আসছে, আমার এখন রান্নার সময় শর্টকাটেই করতে হয়। আর আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু 1/2 চামচের মতো হলুদের ফাঁকি। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনি রান্না করলে মনোযোগ দিয়ে রান্নাটা করবেন, দেখেন নিজেও রান্না করেও তৃপ্তি পাবেন, খেয়েও তৃপ্তি পাবেন। হ্যাঁ, আর আমি রান্না করার সময় সবসময় বলি চুলার আঁচটা আপনারা কমিয়ে রান্না করবেন। আমার চুলার আঁচ সবসময় কমানো থাকে, আপনারাও চুলার আঁচটা কমিয়ে নেবেন। আর রান্নার সময় সাবধানতা অবলম্বন করবেন। সাবধান থাকলে দুর্ঘটনা এড়ানো যায়, এটা আপনাদের সতর্কবাণী দিলাম। আমার ভিডিওটা প্রতিটা স্টেপে স্টেপে দেখবেন, না টেনে কী করে আমি রান্নাটা করি, কীভাবে রান্না করি। রান্না করলেই হয় না, মশলাটা ভালো করে 10 মিনিট 5 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। তাই দেখবেন রান্না 100তে 100 স্বাদ হবে। আর ভাজি করলে এই যে এরকম শর্টকাটে ভাজিটা করে ফেলবেন, দেখবেন খেতে অনেক সুস্বাদু হবে। আপনার সাথে সময় নাই, কী করবেন, চিন্তা ভাবনা করতেছেন কী করে রান্না করব, আমার ভিডিওটা চটপট দেখে ফেলবেন একবার। হ্যাঁ, আমি এটা আরও 5 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন আমার ভাজিটা রান্না করা হয়েই গেছে। আর আমি এই ভাজিতে কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরোটা স্টেপে স্টেপে শেয়ার করলাম। আপনারাও এরকম করে ভাজি রান্না করে খাবেন, রান্না করবেন আর রান্না করে খেয়ে দেখবেন, 100তে 100 স্বাদ হবে। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, আমি এখন নামিয়ে নিব। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।